আচ্ছা, আপনারও কি দাঁতে ব্যথা হওয়ার পর দাঁতের মাড়ি বা গাল ফুলে গেছে? আর আপনি ভাবছেন এটা শুধুমাত্র গার্গল করলে বা হয়তো ২-১ টা ব্যথার ট্যাবলেট খেলে এই জিনিসটা ঠিক হয়ে যাবে? তাহলে আপনি খুব ভুল ভাবছেন। নমস্কার, আমি ডক্টর অতুল পাখিরা from তারকনাথ স্মাইল এভিনিউ অ্যান্ড ডেন্টাল ক্লিনিক। যদি অনেকেই ভেবে থাকেন যে দাঁতে ব্যথা হওয়ার পর মাড়ি ফুলে যাওয়া বা গাল ফুলে যাওয়া এটা শুধুমাত্র গরম জলে গার্গল করলে ২-১ বার বা ২-১ টা ব্যথার ট্যাবলেট খেলে জিনিসটা ঠিক হয়ে যাবে। আসলে কিন্তু ঘটনাটা তা না। দাঁতে ব্যথা হওয়ার পর আপনি যদি এভয়েড করেন সেক্ষেত্রে যে দাঁতের মধ্যে যে সংক্রমণের জন্য বা যে ইনফেকশন এর জন্য ব্যথা হচ্ছিল সেই সংক্রমণটা দাঁতের মধ্যে বাড়তে পারে, বাড়তে থাকে এবং এরপর একটা স্টেজে যেয়ে একটা সময় গিয়ে মাড়ি ফুলে যায় বা দাঁতে গালের একটা সাইড ফুলে যায়, মুখের একটা সাইডের গাল ফুলে যায়। তো এই সমস্যাগুলো আসে। এর পিছনে কারণ হলো দাঁতের ভেতরে পুঁজ জমে যাওয়া, অ্যাবসেস তৈরি হওয়া, দাঁতের চারিদিকে প্রচন্ড প্লাক, ক্যালকুলাস, টার্টার অ্যাকুমুলেশন হওয়া, এর থেকে যে পুঁজ বা সিস্ট তৈরি হয় এর জন্য গাল ফুলে যেতে পারে বা ইনফেকশন এর জন্য মাড়ি চারিদিক ফুলে যেতে পারে। তো এই জিনিসটাকে হালকাভাবে নেবেন না। যদি এর মধ্যে এরকম কিছু সিম্পটমস দেখতে পান যে প্রচন্ড ব্যথা হচ্ছে ১ নম্বর, ২ নম্বর হতে পারে অনেক সময় একটা মুখ থেকে পুঁজ বেরোচ্ছে বা মাড়ি থেকে পুঁজ বেরোচ্ছে, একটা সাইড পুরো ভালোভাবে ফুলে গেছে। ৩ নম্বর এর ফলে আপনি মাউথ ওপেনিং ঠিকঠাক করতে পারছেন না। অনলি 1 ফিঙ্গার কি 2 ফিঙ্গার মাউথ ওপেনিং হচ্ছে, তার বেশি মাউথ ওপেনিং আসছে না। ৪ নম্বর এই ইনফেকশন এর জন্য যদি আপনার জ্বর এসে থাকে বা প্রচন্ড বেশি ব্যথা হয়ে থাকে, তো এই জিনিসগুলোকে কখনোই হালকাভাবে নেবেন না। ইমিডিয়েটলি কোনো না কোনো ডেন্টিস্ট এর সাথে বা বিশেষজ্ঞ দাঁতের রোগের চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ নিন এবং সঠিক সময় প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করুন। এক্ষেত্রে অনেক সময় আপনাকে ইনসিশন অ্যান্ড ড্রেনেজ করে পুঁজ বের করে দেওয়া হতে পারে, ডাক্তারবাবু করবেন যেটা। দ্বিতীয়ত ডাক্তারবাবু আপনাকে রুট ক্যানাল করার সাজেশন দিতে পারেন বা অনেক সময় হতে পারে যদি ইনফেকশন বা সংক্রমণ প্রচন্ড বেশি হয়ে থাকে বা দাঁত পুরোপুরিভাবে চলে গিয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে হতে পারে দাঁতটা তুলে দিতে হতে পারে। তো যেকোনো চিকিৎসা যে চিকিৎসাটা প্রয়োজনীয় সেই চিকিৎসাটা অবিলম্বে ডাক্তারবাবুর কাছে গিয়ে চিকিৎসা গ্রহণ করুন। সঠিক সময় সঠিক চিকিৎসা আপনার দাঁতকে বাঁচিয়ে দিতে পারে এবং আপনার মুখ এবং টোটাল যে ওরাল হেলথ এই জিনিসটাকেও ভালো রাখতে পারে। তো ডিলে করবেন না, সঠিক সময় সঠিক চিকিৎসা গ্রহণ করুন। এই ধরনের আরো তথ্য পাওয়ার জন্য বা এই তথ্যগুলি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে আমাদের পাশে থাকার জন্য একটি লাইক করুন। এট লিস্ট একজন কোনো না কোনো আপনার ফ্যামিলি মেম্বার্স বা বন্ধুর সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন এবং তারকনাথ স্মাইল এভিনিউকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের তথ্য দাঁত এবং ওরাল হেলথ সম্পর্কিত আরো তথ্য পাওয়ার জন্য।